এসএসসি 2024 তোমরা যারা 2024 সালে এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের স্পেশাল সাজেশন থেকে আজকে ভিডিওতে আমরা দেখব। হ্যাঁ, এই এমসিকিউ গুলা যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো নিয়ে আমি এই শীটগুলা তৈরি করেছি। তোমরা যদি চাও তোমরা এই শীটগুলো আমাদের থেকে নিতে পারো। কিভাবে নিবা? হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো তোমরা এগুলা নিয়ে ভালো করে শেষ করবা। দেখো, নিম গাছ লেখককে বনফুল। তো এই নিম গাছ নিয়ে এই এমসিকিউ গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা কবিতা গল্প থেকে তোমাদেরকে এমসিকিউ পড়াচ্ছি, যাতে তোমরা বাংলা প্রথম পত্রে হ্যাঁ এমসিকিউ এ 30 এর মধ্যে 30 মার্ক পাও, এবং সৃজনশীল নিয়েও পরবর্তীতে আমরা ক্লাস নিব। তো 1 নাম্বারটা দেখো, নিমের পাতা কোনটির অবার্ত মুহূর্ষদ? এটার উত্তর হবে চর্মরোগের জন্য। চর্মরোগের জন্য নিমের পাতা অত্যন্ত কার্যকারী। এরপরে 2 নাম্বারটা, নিমের কচি ঢাল চিবলে কি উপকার পাওয়া যায়? চোখের ভালো থাকে, চোখ ভালো থাকে। এরপর 3 নাম্বার, যকৃতের জন্য উপকারী নিচে কোনটি? নিমের পাতা যকৃতের জন্য উপকারী। এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। হ্যাঁ, আসবে ইনশাল্লাহ। তো 4 নাম্বারটা, নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে? কচি ঢাল অনেকে চিবিয়ে থাকে। এরপর কবিরাজরা কিসের প্রশংসা? পঞ্চমুখ নিমের পাতার হ্যাঁ পঞ্চমুখ। এরপরে দেখো, কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন? বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন, মানে মুরব্বীরা খুশি হন বাড়ির পাশে যদি নিম গাছ গজায়। 7 নাম্বার, একটা নতুন ধরনের লুক এলো। কে এলো? কবি এলো। কে এলো ভাইয়া? কবি এলো। এরপর দেখো 7 নাম্বারটা, কোন যুক্তিতে বিজ্ঞানীরা নিম গাছ কাটতে নিষেধ করেন? এটার উত্তর হবে 3 নাম্বারটা, নিমের হাওয়া ভালো। এরপরে দেখো 9 নাম্বার, সে আর এক আবর্জনা কি? বাদানু শান। এরপরে 10 নাম্বারটা, বলাই ছাদ মুখোপাধ্যায়ের ছন্দনাম কি? বনফুল। এরপরে দেখো 11 নাম্বারটা, বলাই ছাদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে জন্মগ্রহণ করেন। বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বনফুল মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। বনফুলের পিতার নাম কি ছিল? সত্যনারায়ণ মুখোপাধ্যায়। এরপরে 14 নাম্বারটা, কি হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন সূচনা ঘটে? এটা হলো মেডিকেল অফিসার হিসেবে। 15 নাম্বারটা, কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে? এটা হলো শনিবারের চিঠি। এরপরে দেখো 17 নম্বর, কি ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে? বঙ্গ কবিতা ও ফেরডি। এরপরে দেখো 18 নম্বর, কোনটি ভালাই চাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ? এটা হলো বনফুলের গল্প। নিচের কোনটি বনফুলের লেখা গল্প গ্রন্থ? এটা হলো বাহুল্য। এরপরে দেখো 20 নাম্বারটা, কোনটি বনফুল লেখা জীবনী নাটক? শ্রীমধুসূদন। এরপরে 21 নাম্বারটা, বালাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করে? পদ্মভূষণ উপাধি লাভ করে। বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? এটা হলো 1900 কত সালে? 79 সালে মৃত্যুবরণ করেন। বনফুল মৃত্যুবরণ করেন কোনটি? মৃত্যুস্থান কোনটি? বনফুলের মৃত্যুস্থান হলো কলকাতা। নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথা উল্লেখ আছে? এটা হলো নিমের ছাল। এরপরে দেখো, এটা সিদ্ধ করার কথা উল্লেখ আছে। নিমের কোন অংশ শিলে পেশার কথা বলা হয়েছে? নিম গাছ গল্পে এটা হলো পাতার কথা বলা হয়েছে। এরপরে দেখো 26 নাম্বার, উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেক কাঁচা খায়? পাতা। এরপরে দেখো, নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া যায়? এটা হলো বেগুনের সাথে খাওয়া যায়। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কিসের কারণে পঞ্চমুখ হলো? নিমের উপকারিতার কারণে। 29 নাম্বার, বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন? নিম গাছ কাটতে তারা নিষেধ করেন। 30 নাম্বার, নিমের চারধারে আবর্জনা জমায় কারণ কি? অযত্নর কারণে নিম গাছের চারদিকে কি হয়? আবর্জনা জমে থাকে। এরপর দেখবা 31 নাম্বারটা, যকৃত ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে? নিমের পাতা খাবে। এরপরে দেখো নিম গাছ গল্পে অযত্নের কারণে নিম গাছ কি হয়? চারধারে কি তৈরি হয়? আবর্জনা
তুফত তৈরি হয়। এরপরে দেখো নিম গাছের দিকে চেয়ে থাকার সময় কবি চোখ কি ছিল? মুগ্ধতা ছিল। তারপর ৩৪ কবি নিম গাছের কিসের মুগ্ধ করেছিল? পাতা ও ফুলের সুন্দরু। এরপরে দেখো কত নাম্বার এমসিকিউ? ৩৫ নাম্বার এমসিকিউ। নিম গাছের দিকে খানিকক্ষণ চেয়ে তাকে কবি কি করলো? হ্যাঁ, চলে গেল। খানিকক্ষণ চেয়ে থেকে তিনি চলে গেলেন। ৩৬ নাম্বার নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিম গাছে কি ইচ্ছে হলো? ডাল ভেঙে তার মাথায় ফেলবে। এরপরে দেখো ৩৭ নাম্বার নিম গাছ গল্পে নিম গাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে? এক দুঃখিনীর গৃহবধূর কথা তুলনা করা হয়েছে। ৩৮ নাম্বার নিম পাতা তেলে ভাজা হয় কেন? তেলে ভাজা হয় কেন? খানিকটা উপাদেয় করার জন্য। ৩৯ নাম্বার কোনটি খেয়ে মানুষের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? এটা হলো কচি নিম ফুল। এরপরে দেখো নিম গাছ গল্পে নিম গাছের চারপাশে কি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল? ইট ও সিমেন্ট। এরপরে দেখো গাছপালা দিয়ে পরিশোধন করে যিনি মানুষ রোগের চিকিৎসা করেন তাকে কি বলা হয়? কবিরাজ বলা হয়। নিম গাছ গল্পে কে সুন্দরুর পূজারী? নতুন ধরনের লুকঠা। নিম গাছ গল্পে সংসারের ঝালের টাকা কোনটি তুলনানীয়? এটা হলো নিমের শেকড়। এরপরে দেখো নিম গাছ গল্পে কোন ধরনের পথিকধর্মী? এরপরে নতুন ধরনের লুকটা এটা প্রথমটা। হ্যাঁ, নিম গাছ দেখে মুগ্ধ হলো, নিম গাছের প্রশংসা করলো, এই দুইটাই সঠিক। নিম গাছ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য প্রথমটা, দ্বিতীয়টা সঠিক। এরপরে দেখো হ্যাঁ, এখানে একটা উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়া বলছে ভাইয়া তোমাদেরকে এই ৪৭ উত্তর দেওয়ার জন্য। এভাবে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো তুমি মনোযোগ সহকারে ভাই উদ্দীপকটা পড়বা, পড়ার পরে এই দুইটা পড়লেই তুমি কি করতে পারবা? উদ্দীপকের আলোকে এবং গল্পের আলোকে এই দুইটা তুমি উত্তর দিতে পারবা। একটি বাড়ি গৃহকর্মী হিসেবে কাজ করে রানী। হ্যাঁ, রানী কি করে? গৃহকর্মী হিসেবে কাজ করে। বাড়ির সবার ভালো মন্দ দেখভালের ভার তার উপরই, কিন্তু তিনি বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ। তাহলে আমরা এখন এমসিকিউটা দেখি। উদ্দীপকের রানীর সাথে নিম গাছের গল্পের কোন চরিত্রে মিল লক্ষ্য করা যায়? নিম গাছ গল্পের। হ্যাঁ, এরপর দেখো নিম গাছ গল্প সেরকম তাকে কোনো মূল্যায়ন করা হয় না। উক্তিটি মিল হলো এটা এবং এটা সঠিক। তো এইভাবে তোমার এমসিকিউ গুলা ভালো করে শেষ করে ফেলবা। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।